হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল এই যে কাজ শুরু করব এখন। দেখেন রাত্রে খাবার দাবারের পর কোনো কিছু ধুয়ে রাখি নাই, অমনি রেখে দিয়েছিলাম। এদিকে সব নোংরা হয়ে রয়েছে আর এদিকে মশলা সব বের করে রাখছি, রান্না করব সেই জন্য। আর রাত্রের বেলা মুড়ি মাখা খাইছিলাম, সেই মুড়ি মাখা খেয়ে এগুলা কোনো কিছু পরিষ্কার করে রাখি নাই, তো এখন সবগুলা পরিষ্কার করে নেব। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাটা শুরু করব। হাঁডি পাতিল দিয়ে তারপর রান্নাটা শুরু করতে হবে। তো প্রথমে আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। সকালবেলা উঠে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে তারপরে সমস্ত কাজ করতে হয়। ঘরটা ঝাড়ু দিয়ে আমি হাঁডি পাতিল প্লেট মিলে সব ধুয়ে নিব। ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, এইদিকে হাঁডি পাতিলও ধুয়ে নিছি আর মশলাগুলো বের করে রাখছি আগে থেকে। এখন রান্নাটা শুরু করে দিব। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিব। তো এইদিকে আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম। সকালবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভর্তা হলে খুব ভাল লাগে। তো এখন আমি ভর্তা ভর্তি ভাতই হলে ভাল লাগে সকালবেলায়। তাই বেগুনটা কেটে আমি ভর্তা করে নেব। বেগুনটা প্রথমে কেটে নিতে হবে, আর আমি কিন্তু আজকে বেগুনটা ভাজি করে তারপর ভর্তা করব। তো দেখেন এই যে বেগুনটা আমি কেটে নিছি, আর বেগুনটা কিন্তু এইভাবে কেটে নিছি। এইভাবে কেটে নিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সব দিক দিয়ে মশলাটাও ঢুকতে পারে। তো বেগুনটা এইভাবে কেটে আমি 1-2 মিনিটের মতো পানিতে একটু ভিজিয়ে রাখছিলাম, যে বেগুনের ভিতরে যে কালো কষ বের হয়, কষটা যেন বের হয়ে যায় সেই জন্য। তো এখন আমি করে দেবো, এখানে মশলা অ্যাড করে দেব। যেহেতু আমি ভাজি করব সেই জন্য, ভাজি করে ভর্তা করব, এই জন্য এই মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে যেভাবে আমরা বেগুনটা ভাজি করি এইভাবে আমি বেগুনটা মাখিয়ে নিব। তো এই যে আমার বেগুনটা মাখানো হয়ে গেছে, আর আমি এইভাবে কিন্তু মাখিয়ে নিছি লবণ হলুদ মরিচ দিয়ে। এখন এইগুলো আমি ভাজি করব। ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর এখন এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। তেলেই কিন্তু বেগুনটা আমি ভাজি করে নেব। তেলটা এই মুহূর্তে একটু কমিয়ে দিলাম, যেহেতু ভর্তা করার সময় আবার তেলটা দিয়ে দিব, সেই জন্য একটু কমিয়ে নিলাম। ঢাকনাটা ঢেকে সিদ্ধ হবে তাড়াতাড়ি। বেগুনটা এইভাবে পুরে পুরে ভাজি করে নেবেন, দেখবে যে খুব ভালো লাগবে ভর্তাটা। তো আমার বেগুন হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে শুকনা মরিচ দিয়ে তারপর বেগুনটা ভর্তা করবো। আর শুকনা মরিচের বেগুন ভর্তা কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এইদিকে আমার ভাত রান্নাটা শেষ হয়েছে। যেহেতু শুধু সকালে খাবো সেই জন্য ভাতটা কমিয়ে রান্না করছি। এদিকে কিন্তু বেগুন ভর্তাও করে নিছি। এটা হচ্ছে বেগুন ভর্তা, আর এটা হচ্ছে আমার তিল ভর্তা। তিলটা আমি ভর্তা করে নিছি আজকে। আর সাথে লেবু পেঁয়াজ, কারণ ঠান্ডা লাগছে তো সেই জন্য পেঁয়াজ খাবে, আর লেবু কেটে নিছি। আর সকালবেলা ভর্তা ভর্তি ভাত হলে কিন্তু আর কোনো কিছু লাগে না। আর এদিকে ডিমও রান্না করে নিছি। ডিম ভাপিয়ে তারপরে যে রান্না করে নিছি এইভাবে। একটু টমেটো দিছি, একটু আলু দিছি, দিয়ে তারপর রান্না করে নিছি। সকালবেলার ঝটপট একটু নাস্তা করার জন্য এভাবে রান্নাটা করে নিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তা এখন এই যে খাওয়ার জন্য দিয়ে আসবো, খাবারটা খেতে বসবে এখন। প্লেটে এই যে খাবার দিয়ে দিলাম, বেগুন ভর্তা আর তিল ভর্তা, কাঁচামরিচ, কি পেঁয়াজ, আর নিয়ে নিছি লেবু। তো চলেন খাবারটা দিয়ে আসি, সবাই মিলে একসাথেই খাবো। এই যে না খাবার, হ্যাঁ এই যে খাবার, ভর্তা ভর্তি আর ডিম রান্না করছি। কাঁচা পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিছি। মাথা তোলার দরকার নাই। ভর্তা ভর্তি ভাতই ভালো। সকালবেলা ডিম রান্না করছি, আর বেগুন ভর্তা তিল ভর্তা 2 রকমের ভর্তা করছি। বাহ, বলে সেটি খাও, করবা ঠান্ডা হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।